কাছে যাওয়ার আগে আমি একটা ফুল ফ্রেম সাদ্দাম ভাইদের ছবি দেখাচ্ছি। যখন পীযূষ মণ্ডল বা গ্রামবাসীরা রুখে দাঁড়াচ্ছে তখন তাদের ভয়ে অপর দিকে, মানে এটা দেখে প্রমিস করুন ঝন্টু বড়াইক, পীযূষ মণ্ডল, সন্ময় বন্দ্যোপাধ্যায় এবং আপনারা দর্শকেরা ভারতের কেউ হাসবেন না। দা, কাটারি, বাঁশ এই সমস্ত কিছু নিয়ে যখন গ্রামবাসীরা রুখে দাঁড়াচ্ছে বিজেপি অপর দিকে কি চিত্র ধরা পড়েছে বিজেপির একবার শুনি, দেখি এই ছবিটা, দেখি ফুল ফ্রেমে সেই বিজেপির ছবিটা দেখুন, ভালো করে দেখুন এই ছবিটা। গর্তে সেধিয়ে যাওয়া কি এটাকেই বলে? যখন অপর দিকে অর্থাৎ মালদার দিকে যখন গ্রামবাসীরা রুখে দাঁড়াচ্ছে, ঠিক সেই সময় চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিজিবি 59 ব্যাটালিয়নের চৌকা বিওপির এই ছবি। ভাবুন, অবস্থা ভাবুন। অপোজিট সাইড অর্থাৎ উল্টো দিকে ভারতের মালদা জেলার গোপালগঞ্জ থানার সুব্ধপুর বিএসএফ ক্যাম্পের ওখানে বিএসএফও কিছু করছে না, সাধারণ গ্রামবাসী লড়াইটা দিচ্ছে। তাদের ভয় যদি বিজিবি অর্থাৎ বর্ডার সিকিউরিটি গার্ড, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী, তাদের যদি এই অবস্থা হয়, ঠকঠক করে কাঁপে, যখন সত্যিকারের গোর্খা বাহিনী ঢুকবে, সত্যিকারের যখন ভারতীয় সেনা ঢুকবে, তখন কি করবে সাদ্দাম ভাই? সাদ্দাম ভাই এই মুহূর্তে রয়েছে, পীযূষ মণ্ডল এই মুহূর্তে রয়েছে। একটা লড়াই হয়ে যাক ছোট্ট করে। পীযূষ মণ্ডল, আপনাদের এই মুহূর্তে যে ঘটনা আপনারা ঘটিয়েছেন সেটার জন্য সাদ্দাম ভাইরা বাংলাদেশ থেকে বলছেন অসভ্যতা হয়েছে। ভারত প্রথমত উস্কানিমূলক কাজ করেনি। সাদ্দাম ভাই, আপনাকেও সময় দেবো, শুনে নিন পীযূষ মণ্ডল কি বলছে, শুনেনি। বিজেপি প্রথমত 0 পয়েন্টে বাংকার তৈরি করেছিল, তারপর বিএসএফ আমাদের সাইডে বাংকার তৈরি করে অ্যাকশন মুডে ছিল। আর বাংলাদেশের ক্যারেক্টার সম্পর্কে আমি বলি, বাংলাদেশ আমাদের যে 150 মিটার 300 মিটার তার বাইরের ভিতরে যে এলাকা, সেই এলাকা ওরা যেখানে আমরা ফল বাগান রয়েছে, বাগানের ফল ভেঙে নিয়ে চলে যায় লুঙ্গি বাহিনী, ফসল কেটে নিয়ে চলে যায়, 3 থেকে 4 কাঠা করে এলাকা তারা দখল করে নিয়েছে। আমি চ্যালেঞ্জ করছি, 3 থেকে 4 কাঠা এলাকা বাংলাদেশের লুঙ্গি বাহিনী জমি চাষ করতে গিয়ে আমাদের জমি দখল করে বসে রয়েছে। সাদ্দাম ভাই এটা ঠিক বলছেন না? বাংলাদেশের সাদ্দাম ভাই উত্তর দিন। বাংলাদেশের মানুষ জমি ফসল নিয়ে যাচ্ছে, আমরা ফসল চাষ করি, গম চাষ করি, গম কেটে নিয়ে চলে যাচ্ছে, আম হলে আম পাই না, গাছ কেটে নিয়ে যায়, বাঁশ কেটে নিয়ে যায়। পীযূষ সাহেবের ইন্ডিয়ান বর্ডার সম্পর্কে, ইন্ডিয়ান টেরিটরি সম্পর্কে নলেজ আছে কিনা আমার সন্দেহ। পীযূষ সাহেবের আসলে পড়াশোনা কতদূর আমি জানি না। আপনার চাইতে অনেক বেশি নলেজ। আপনি কি বলছেন? আগে আমার কাছে আমার দেশ, ভারতের 1 ইঞ্চি আমার কাছে আমার দেশ নাই। রাদার ভারত বাংলাদেশের তালপট্টি দ্বীপ সহ, দক্ষিণ তালপট্টি দ্বীপ সহ অসংখ্য, আমি তো চ্যালেঞ্জ করছি 2 থেকে 3 জায়গা এলাকা বর্ডার সাইডে পিলারের বাইরে যে এলাকাগুলো দখল করে আছে, আমরা বর্ডার যাই আমরা দেখতে পাই। বাংলাদেশ পৃথিবীর অন্যতম শান্তিপ্রিয় একটা দেশ। না না, আপনারা স্টুডিওতে বসে কি জানেন? মণ্ডল জানেন না, আপনারা কি জানেন না? ভারতের আমরা শ্রমিক মানুষ, আমরা এলাকায় থাকি, আমরা বর্ডারে যাই, সভ্যতা প্রদর্শন করে যাচ্ছে কন্টিনিউয়াসলি 53 বছর ধরে। পীযূষ সাহেব জানে না, বাংলাদেশ পড়াশোনা করে না, পীযূষ সাহেব বাংলাদেশ সম্পর্কে জানে না, না জানে ভারত সম্পর্কে। ভারতের বাংলাদেশের মানুষ লুঙ্গি বাহিনী কি ক্ষতি করেছিল বিএসএফ? আমরা আমাদের এলাকায় ফেন্সিং তৈরি করব, শান্ত থেকেছে বাংলাদেশ সব সময়। আমি আমার এলাকায় ঠান্ডা রেখেছে, বাংলাদেশ সব সময় এলাকার পারমিশন লাগবে, আমি আমার দেশের জন্য আমরা সবকিছু করতে পারি। শান্তিপ্রিয় দেশের মতো, প্রতিবেশীর মতো আছে ভারত। শান্তিপ্রিয় দেশ বাংলাদেশে, ভারত শান্তি চাই। শান্তিপ্রিয়তাকে ভারত চেয়েছে বলে বাংলাদেশ স্বাধীন হয়েছে। ভারতের আর্মি, ভারতের বিএসএফ চেয়েছে বলে ভারত স্বাধীন হয়েছে। এই ধরনের উচ্চবাচ্য করতে সেই বাংলাদেশ এখন ভারতের সাথে বিস্তার করছে। দুজন লড়াইটা লড়ছে, দুজনকে থামাচ্ছি আমি, দুজনকে একদম চুপ, দুজনকে আমি থামাচ্ছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।